টেলিভিশন। শুধু ঐতিহাসিক নিদর্শনই নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি এই নান্দিনার দিঘি ও নান্দিনার বিল, যা পাশাপাশি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে আজও অবস্থান করছে। প্রতিদিন শত শত দর্শনার্থী পরিদর্শনে এসে মুগ্ধ না হয়ে পারে না। এটি একটি সম্ভাবনাময় ঐতিহাসিক এবং অর্থনৈতিক এলাকা। নান্দিনার দিঘির পরিমাণ প্রায় ৬৭ একর এবং নান্দিনার বিলের পরিমাণ ৪১ একর। এই ঐতিহাসিক দিঘি ও বিলের পাশে রয়েছে শ্যামপুর সুগার মিলস, রংপুর ডিস্টিলারিজ লিমিটেড, জমিদার বাড়ি, বিশাল শালবন, এক গম্বুজ মসজিদ এবং রূপকথার সেই বেহুলা লক্ষিন্দারের জীবন মরণ ঘাট। দিঘির পাশ ঘেঁষে চলেছে রেলপথ। এই নান্দিনার দিঘির জলসীমানা রাষ্ট্রীয়ভাবে টেন্ডার হলেও দিঘির চারপাড়ের বিশাল এলাকা টেন্ডারের বাইরে। অথচ এই চারপাড়ের বিশাল এলাকা ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আমের সবুজ পত্রের দৃষ্টিনন্দন সৌন্দর্যের সমারোহে ভরে গেছে, যা হাতছানি দিয়ে ডাকে প্রকৃতিপ্রেমিক ও সৌন্দর্য পিপাসু মানুষকে। অথচ এই পাড়ের হাড়িভাঙ্গা আমের বিশাল অঙ্কের অর্থ কোথায় যায় তা অজ্ঞাত। এলাকাটির অর্থনৈতিক সম্ভাবনা দেখে ইতিপূর্বেই রংপুর জেলা প্রশাসন দিঘির পশ্চিম পাশে একটি উন্মুক্ত পার্ক নির্মাণ করেছেন। ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, আপনার নাম কি? মোহাম্মদ জাকির হোসেন। আপনার বাসা কোথায়? নওগাঁ জেলা। নওগাঁ জেলায়। এখানে আপনি কোথায় আসছেন জানেন? তো কেমন লাগছে আপনার এই এলাকা? ভালো লাগছে। এইখানে কি আপনাদের কি দাবি থাকতে পারে? এখানে সরকার যদি কোনো কিছু করে, আচ্ছা, কি করলে ভালো হবে? এখানে পর্যটন কেন্দ্র। হ্যাঁ, কেমন দেখাবে এখানে পর্যটন কেন্দ্র? ভালো লাগবে। ভালো লাগবে। হ্যাঁ, খুব সুন্দর দেখা যায়। সুন্দর দেখা যায়। আপনার বাসা কোথায়? নওগাঁতে। নওগাঁতে। আপনারা কোথায় আসছেন? নান্দিনা দিঘি। নান্দিনার দিঘি। কেমন লাগছে আপনার নান্দিনার দিঘি? জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো। তা এখানে যদি পর্যটন কেন্দ্র হলে কেমন দেখাবে? খুব ভালো দেখাবে। তা সরকার কর্তৃক আপাতত এখানে একটি কেন্দ্র দিছে, উন্মুক্ত কেন্দ্র পার্ক দিছে। তা এটা যে পূর্ণ পর্যটন কেন্দ্র করার আপনার দাবি জানাচ্ছেন? অবশ্যই দাবি জানাই সরকারের কাছে। বাসা কোথায় আপনার? নওগাঁতে। কোথায় আসছেন আপনি? এখানে এই নান্দিনা দিঘি দেখতে আসছেন? কেমন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুর জেলার বদরগঞ্জ ও সদর ও মিঠাপুকুর উপজেলার সীমান্তবর্তী এলাকা শ্যামপুর অঞ্চল। এই শ্যামপুর অঞ্চলের 500 গজ দূরে পশ্চিমে আর কি, সেখানে আছে নান্দিনা দিঘি ও নান্দিনা বিল। এই নান্দিনা দিঘি ও বিলকে ঘিরে ইতিমধ্যে রংপুর জেলা প্রশাসন একটি উন্মুক্ত পার্ক তৈরি করেছেন। তবে এলাকাবাসীর প্রাণের দাবি, এই নান্দিনা দিঘি ও বিলে যদি পূর্ণ পর্যটন কেন্দ্র গঠন করা হয়, তেমনইভাবে এলাকার অর্থনীতি স্বাবলম্বী চালিকা শক্তি বৃদ্ধি পাবে এবং সরকারি কোষাগারে লাখ লাখ টাকা জমা হবে। তার এই পর্যটন কেন্দ্র শিল্পকে ঘিরে পাশে রয়েছে একটি জমিদার বাড়ি, তার পাশে রয়েছে একটি শালবন। রূপকথার কাহিনী অনুসারে জানা যায় তার পাশে আছে বেহুলা লক্ষিন্দারের জীবন মরণ ঘাট। সব কিছু মিলিয়ে এই নান্দিনা দিঘিকে যদি পূর্ণ পর্যটন কেন্দ্র গঠন করা যায়, তাহলে সরকারি কোষাগারে 1 লাখ লাখ টাকা প্রতি মাসে রাজস্ব খাত জমা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এলাকাবাসী মনে করেন। বিশ্বমান এই বিশাল এলাকার নান্দিনার দিঘিকে জাতীয় পর্যটন কর্পোরেশনের আওতায় এনে পর্যটন শিল্পের প্রকল্পে অন্তর্ভুক্ত করলে লক্ষ লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা তো হবেই, তাছাড়াও কিছু কর্মসংস্থান এবং অত্র এলাকার ব্যবসা বাণিজ্য সহ অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। SA প্রিন্স, নিউজ ডেস্ক, ZS টেলিভিশন।